তো এই জন্য আলেমুলামারা সবসময় এই বিষয়টা আমাদের হাদিস কোরআনে, বিশেষ করে হাদিসে খুব ক্লিয়ার বলা আছে যে যদি শাসক পিঠে বেত্রাঘাত করে, যদি সম্পদ কেড়েও নেয়, তাও সবর করো। এই কথাটা আলেমুলামারা আমাদের তখন শোনায় যখন কেউ ইসলামী আইন চায়, তাদেরকে জঙ্গিবাদ বলে, হাদিসগুলো শোনায় যে সবর করো, তোমরা হচ্ছে কেন ইয়ে করছো, মানে ওটাকে ফাসাদ বলে আর কি, বিপ্লব না বলে। জিহাদ তো বলেই না, এমনকি বিপ্লব বলে না, কি বলে, এটাকে ফাসাদ বলা হয়, তাই না? ঠিক একই জিনিস। তবু সেটাই যখন বাতিল একটা সিস্টেম দিয়ে হলো, বাতিলই বলবো, কারণ সত্য কথা বলতে জিহাদের এগেনস্টে হচ্ছে দুনিয়াবি স্বার্থও বাতিল। তাহলে অবৈধ অযৌক্তিক দাবিটা কত বাতিল, এটাকে ফিক বলে। সেরকম মনে করে সাপোজ যদি কোনো ব্যক্তি জিহাদ করেছে, এখন সে জিহাদ করেছে গনিমতের জন্য, বড় তো কত মারাত্মক একটা দোষ এটা তার। রিয়ানা জিনিসটা মানে দুনিয়া না, যে হচ্ছে বলা হলো যে কার জিহাদ আল্লাহর রাস্তায় হয়। রাসূলুল্লাহ বলছেন যে কেউ জিহাদ করে বীরত্ব প্রকাশের জন্য, কেউ জিহাদ করে হচ্ছে গনিমতের জন্য। রাসূলুল্লাহ বলছেন যে মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য, বিজয়ী করার জন্য যে জিহাদ করে, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় হয়। তাহলে দুনিয়াবি স্বার্থটাও কিন্তু হচ্ছে জিহাদের তুলনায় যদি হিসাব করা হয়, যেখানে আল্লাহর বিধান কায়েমের জন্য যেটা হবে, যে মহত্ব, যে গুরুত্ব, যে সোয়াব, দুনিয়াবি স্বার্থের হিসাব করতে গেলেও তখন সেটা ছোট হয়ে যায় তার কাছে। আর অযৌক্তিক দাবি কেন অযৌক্তিক, এজন্য বলি যে আসলে আমাদের চিন্তাভাবনাগুলো হাদিস কোরআন থেকে না হলে হাস্যকর হবে। ম্যাক্সিমাম যারা চিন্তাবিদ, গবেষক, এদের কথাবার্তা শুনে বেশ আমরা বেশ উঁচু মাপের কৌতুক হিসেবে ব্যবহার করি এদের বই পুস্তকগুলোকে। কেন বলি যে দেখা যাচ্ছে যে, কারণ গোপাল ভাড়া কৌতুক আমাদের ভালো লাগে না, বাচ্চাদের। তারপর দেখা যাচ্ছে হয়তো জোহার কৌতুক, কি অন্য কোনো কৌতুক, যেগুলো তো আমাদের বয়স এখন হয়ে গেছে যে পর্যায়ে, সে পর্যায়ে এসে সব কৌতুক করে আর কি মজা লাগে না। এখন এই সমস্ত নাম কেউ আসছে, যারা গবেষক আছে, চিন্তাবিদ আছে, আলেমুলামা আছে, পড়লে একটা ভালো আকারে উঁচু মাপের একটা হচ্ছে কৌতুক হচ্ছে আসে। বিষয়টা এরকম যে হচ্ছে এখন মনে করেন যে হচ্ছে যে ওরা জঙ্গি হয়ে যায়, আর এরা কি হয়, এরা শহীদ হয়, তাই না? মানে মনে করো যে হচ্ছে আবু সাইদ একটা শহীদ হলো, তারপরে আরও অনেকে শহীদ হলো। তো আমি একটা ছোট্ট প্রশ্ন করি যে এখানে মানে প্রথমত যদি কোনো মতবাদ কায়েমের প্রশ্ন ওঠে, তাহলে সেখানে দিন কায়েমের প্রশ্ন হতে হবে। তো অবশ্যই তারা কোনো ইসলাম দিন কথা বলেও নি, হয়েও নি, তারা বলেও নি, সেটা বাস্তবে হয়েও নি, তাহলে দিন কায়েমের প্রশ্ন আসছে না। আরেকটা সুযোগ আছে ইসলামের শহীদ হওয়ার বা হওয়ার, এই নিজের হক রক্ষা করতে গিয়ে। সেটা কোরআন এটা হাদিসে এসছে যে হচ্ছে যে দুনা মান কতিলা দুনা হাক্কিহি ফাহুয়া শাহিদ, যে কেউ তার হক বাঁচাতে গিয়ে নিহত হয়, সে কি এখান থেকে আলেমুলামারা নিতে চাচ্ছে। কিন্তু তারা যে বিলেন কথা নষ্ট করে দিয়েছে, কতখানি নষ্ট করে দিয়েছে চিন্তা করো। তোমাকে মনে হয় যে একটা সরকারি পদ, যেটা হতে পারে একজন জজ, কি একজন উকিল, কি একজন ব্যারিস্টার, তোমাদের মনে হয় যে তার জন্য এই শিক্ষিত ব্যক্তি হচ্ছে হকদার? তাকে তাকওয়া শেখানো হয়েছে, তাকে আল্লাহ ভয় শেখানো হয়েছে, তাকে ইনসাফ শেখানো হয়েছে, সে জানে কার খাতে কি বিচার করলে পরে ইনসাফ হয়। ওদের প্রশ্ন করতে হবে যে হচ্ছে এ কি তার হকদার? ও যে চাকরিটা চাচ্ছে, যে চাকরিতে কোটা আন্দোলন যেটা বলছে আমি, যে ও তোর কোটাই নেই সেখানে। যদি ইসলামী শিক্ষা চিন্তা করা যায় তাহলে সে জিরো কোটা, তার কোনো সে চাকরি পাবেই না, সে অশিক্ষিত। কারণ সে না জানে যে কে বিচার করতে হয়, আর না জানে কিভাবে হচ্ছে তাকে অবলম্বন করতে হয়, সে না জানে যে কিভাবে হচ্ছে স্বার্থ সামনে আসলো, স্বার্থকে পরিত্যাগ করে কেউ আল্লাহর ভয়ে কিভাবে হচ্ছে ইনসাফ করতে হয়, জানে সে করছে। আর এগুলো যদি হক মেনে নিই আমরা, যে ওরাই ওই পদের যোগ্য হক,
তাহলে আবার দিন কায়েমের দরকারটা কি? খালি দিন কায়েম হয়ে রয়েছে, ওরাই তো রয়েছে ক্ষমতায়, ওরাই তো রয়েছে হচ্ছে ব্যারিস্টার, ওরা তো রয়েছে হচ্ছে জজে, ওরা তো চাচ্ছে ফের আমাকে দিতে হবে, ওটাকেই হক মনে করলাম, ওটাকে শহীদ বললাম। পুরো বাংলাদেশের লোক, বাংলাদেশে আমরা শহীদ করে দিয়েছে যে শহীদ, ওদেরকে জিজ্ঞাসা করতে হবে হক বাতিল পাঠানো কোন জায়গায়? ওরা তালবুস হক বল বাতিল, হক বাতিলে মিশিয়ে ফেলো না। বলা হয়েছিল কাদেরকে? আহলে কিতাবী, বড় জ্ঞানী, মহাজ্ঞানী, তাদের জ্ঞানের ঠেলায় রসুলকেই মানেনি। এত পণ্ডিত তারা মনে করতো, নিজেদেরকে এত পণ্ডিত মনে করতো যে আমরা যে জ্ঞানী, আমাদের বাড়ির নবী আসবে কেন? এত জ্ঞানী তারা। আমাদের সবার তো অনেক এরকম হয়ে গেছে, কেউ দেওবন্দি, কেউ আলিয়া, কেউ অমুক, আমরা এত জ্ঞানী, আমাদের বাড়ি কোনো আলেম আসবেই না। আমরা এত জ্ঞানী, আমাদের বাড়ির কোনো গবেষক আসতেই পারে। এরকম ধরনের কিন্তু জ্ঞানী, এরম জ্ঞানী ছিল আল্লাহ কিতাবীরা। কিন্তু তাদেরকে আল্লাহ কি বলছেন? হ্যাঁ, মূর্খ লোকেরা খালি মূর্খতা করে, মূর্খ লোকেরা মূর্খতা করে, বোকা লোকেরা বোকামি করে, আর পণ্ডিতেরা হচ্ছে হকের সঙ্গে বাতিল মিশ্রিত করে। যারা পণ্ডিতরা কি করে? হকের সঙ্গে বাতিল, ওলা তালবুস হক বল বাতিল। সূরা বাকারার প্রথম দিকে দেখবা যে মানে আল্লাহ কিতাবের ব্যাপারে, ইয়া বানি ইসরাঈল, হ্যাঁ ওহে বনি ইসরাঈল, হকের সঙ্গে বাতিল মিশ্রিত করো না। কোথায় চলে গেল হচ্ছে শহীদ? একজন আল্লাহ বিধান কায়েমের জন্য আসলো যখন, তখন সে জঙ্গিবাদ হয়ে গেল। কি জন্য? সরকার ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আরেকজন প্রস্তাব নিয়ে আসলে হচ্ছে বাতিলের, আর সে হয়ে গেল শহীদ। আর হচ্ছে এটা কি হয়ে গেল? এটা হলো আবার এবার বাতিলের। হক আর বাতিল মিশ্রিত করতে হবে। হাদিসে এসেছে মান কুতিলা দুনা হাক্কি ফাহুয়া শাহিদ, যে হচ্ছে মানে যাকে হচ্ছে তার হকের ইয়েতে হত্যা করা হয়, হ্যাঁ তাকে হচ্ছে শহীদ হয়। এরপরেও বলবো তাও তো কবসায় নিহত হয়েছে, যদি ইসলামী অনুযায়ী বিচার করো ইয়ে হয়, কি হবে? খাতা আন, ভুল করুন। তাই গুলি করা হয়নি, গুলি অনুযায়ী করা হয়েছে, মানে ছোটো বাচ্চাও গুলি করে মারা হয়েছে। কিন্তু এখানে গুলি করা হয়েছে রাবার বুলেট দিয়ে। এটা যদি ফিকার দৃষ্টিকোণ থেকে বিচার করা হয়, এটা হবে হচ্ছে কি, মানে ভুল ক্রমে হত্যার মধ্যে পড়বে। এটা জুলমান হত্যা করার মধ্যে পড়বে না তো, তাকে মারতে চাইনি তো। মানে জুলুম তারা করেছে, অনেকের মেরেছে, বলতে সেটাই যে আমাদের কোনো তামিজ নেই। মানে হচ্ছে কিছু বেয়াক্কের লোক আসছে, ঘুরে বেড়াচ্ছে, ওই জোয়ার মতো অবস্থা, যে বলছে যে ভাত খাচ্ছে, মোড়ের মাথা বসে ভাত খাচ্ছে, তখন ভাত খাচ্ছে খাবার খাচ্ছে আর কি। তখন একজন ব্যক্তি, আলেম ব্যক্তি, জোহার তোমার লজ্জা করছে না? মানুষের সামনে বসে তুমি খাবার খাচ্ছ? বলছে, হাসছে, বলছে না মানুষ নাকি? আমি কি বলছি, যারা মানুষ? বলছে কি আসছে কথা, মানুষ না মানে তুমি একলা মানুষ? বলছে দাঁড়ান দেখেছে। তো বলছে মানুষ এই লোকেরা, আমি একটু ওয়াজ করবো। তখন এসে সবাই বসে আছে, তখন বলছে আমি কিতাবে পেয়েছি যে ব্যক্তি তার জিভ বের করে না খাইতে পারবে, না খেয়ে সে জান্নাতি হবে। তখন সবাই এরকম জিভ বের কি করছে, চেষ্টা করছে, মানে হয় কিনা। বলছে আপনি দেখেন মানুষ না, বলছে তোমার কাছে আরো কিছু খাবার আছে, দাও আমু খাই। এরকম কিছু অবস্থা রয়েছে। আল্লাহ দিন নিয়ে যে ব্যক্তি এগিয়ে আসে তা ওজোর দেওয়ার জন্য, তখন ফোতা বের হয় না। তাকে ওজোর দিই, তাকে একটু সুযোগ করে দিই, ফোতা বের হয় না। যখন কেউ সুদি ভাঙন যখন এগিয়ে আসে, ইসলামের নামে সুযোগ গ্রহণ করে, হ্যাঁ মানে একটা কিছু প্রতিষ্ঠা করার জন্য আমেরিকান প্রজেক্ট, তখন আমাদের হুজুরা এগিয়ে আসে, কিতাব খুলে এগিয়ে আসে যে হচ্ছে কিছু সুযোগ করে দিই। যদি ওজোর দেওয়ার যোগ্যই হয়, হাতে বালতে হবে কি যোগ্য, যে বদলের যুদ্ধে অংশগ্রহণ করেছে, যে ব্যক্তি হিজরত করেছে, তখন সেই ব্যক্তি একটা চিঠি লিখে ফেলেছে মক্কার মুশরিকদের কাছে যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করবেন। ছেলে পেলে ছিল মক্কাতে, ওদের একটা সেফটির জন্য, এটাও ঠিক হয়নি কাজটা। তখন তোমার বলছেন মুনাফিক, তখন রাসূল বলছেন ওমর মাহলান ইয়া ওমর, ওমর তুমি কি জানো, হয়তো আল্লাহ উকি মেরেছেন বৌদ্ধ সাহাবাদের দিকে, উকি মেরে বলেছেন যে ই মালু মা শিতুম ফাকাদ গফারতু লাকুম, তোমরা যা খুশি আমল করো তোমার মাফ করে দিলাম। যদি ওজোর দিতেই হয়, দিতে হবে কাকে, যে আল্লাহ দিনের জন্য কাজ করছে, ভুল করে ফেলে তাকে ওজোর দাও। একটু আগে হয়তো যেহেতু ডাক দিয়ে ফেলেছে, আর পরে দিলে ভালো হতো, কিংবা হয়তো 3 জন মিলে দিয়েছে, সেখানে 3000 হলে ভালো হতো। এটা একটা ফিকি মাসালার ব্যাপার, সেখানে ওজোর দাও, সেখানে একটা মাসালা বের করো, সেখানে একটা হচ্ছে মানে ফতোয়া কোনো জাতি পাওয়া যায় কিনা সেটা বের করো, সেখানে বের করছে না। ফতোয়া কেটে বের করছে ইউনুসের ক্ষেত্রে, ফতোয়া কেটে বের করছে ওই সমস্ত মানে বেহায়া বেদিন ছাত্রদের ক্ষেত্রে, যারা সারা জীবন ঠিকই হচ্ছে বেহায়াপনা,
যেগুলো আমরা আশ্রয় চাই, যেগুলো থেকে ইসলাম বলছেন যে আল্লাহ কিতাব যার অন্তরের মধ্যে নেই, তার ওই অন্তর হচ্ছে বিরান বা বাড়ির মতো। ওই যে পুরো বাড়ি থাকে না, জমিদার বাড়ি থাকে, পুরো বাড়ি দিনের বেলা যেতে ভয় করে, রাত্রে হলে পরে তো তার মানে হার্ট অ্যাটাক হয়ে যাবে, এরকম মানে বাকসার জাত এরকম হচ্ছে কালো কালো বিড়াল ঘুরে ঘুরে বেড়ায়, এসব বাড়ির মতো যাদের মন্ত্রে কোরআন নেই, বিসমিল্লাহ পড়তে পারবে না, এসব লোকেরা শহীদ হয়ে গেল। ওরা সব সমস্ত ওরা 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 পেয়ে গেল, ওদের আহ্বানে হুজুরা মন্দিরে পর্যন্ত ভাড়া দিল। এজন্য হচ্ছে মানে মানে ওই আসলে ভিক্ষা করতে করতে টাকা ভিক্ষা করছে, দিনও ভিক্ষা করছে, মানে দিনের নয় ভিক্ষা করছে, টাকাটা ভিক্ষা করছে, ঘুরতে বস হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে ও আমার কাছ থেকে দিন ভিক্ষা করছে, ও কি বলে, ট্রাম্প কি বলে, হ্যাঁ ক্লিন্টন কি বলে, ওইগুলি এখন কি হচ্ছে, ইসলামের নামে কি করা হচ্ছে, বাজাত করা হচ্ছে। আমরা হচ্ছে এর বিরুদ্ধে আমরা ওই আসামে কাফ যদি প্রতিবাদ করে থাকি সেই যুগে মূর্তি পূজার বিরুদ্ধে, আমরা এই প্রতিবাদ করছি এই যুগের এই সমস্ত হচ্ছে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে, যে এরা হচ্ছে এই ধর্মকে কেবলই ব্যবহার করছে। ওই একটা ব্যক্তি দেখা যাচ্ছে যে দাওয়াত দিয়েছে, তখন সে দেখছে আমি গেলে তো খুব খাতির করে, যত্ন করে, তখন কি করেছে, একটা মানে লোককে পাঠিয়েছে, ছেলেকে পাঠিয়েছে নিজের আগে, ছেলে গিয়েছে চিনতেই পারে না, তাকে খাবারই দিই, ছেলে সে বলছে আমার তো খাবারই দিই। তখন সে পরে ফোন দিয়ে সেটা দিয়ে বলছে তোমরা আমি গেলে পরে খুব খাতির যত্ন করো, আমি পাঠালাম, তাকে তো আমারই স্থান এসে, তাকে তোমরা হচ্ছে খাওয়া দিলে না। আর মতলা তিনি তো আসমানের অধিপতি, যদি সেই আরশ যদি সেগুলো প্রকাশিত করে যদি তিনি ধারণ করতে চান তখন তিনি ইবলিসও সাজদা করবে, কিন্তু তিনি চেয়েছেন যে হচ্ছে পাঠিয়েছেন রসুল, পাঠিয়েছেন আলেম ওলামা, পাঠিয়েছেন দিন, যে কে আমাকে না দেখে কি করে, লিয়া আলাম আল্লাহু মা ইয়াখাফু বিল গায়বি, কে আমাকে না দেখে আমাকে ভয় করে। সেই দিনটা তো মানুষই বেঁচে খেয়ে ফেলেছে, তার ছেলে মানে গিয়েছে দেখা তাকে ধরে ভারতে পাঠা করে দিয়েছে, মনে করো ও কথা তো অত না খাতি ফেরত দিয়েছে, মানে এটা কাছে অতিক্রম করেছে, কিন্তু সে কি সে শৈশালের মধ্যে ফিরে আসছে, তাতেই তার জান পাচ্ছে না যে তুমি আমাকে খাতির করো, তুমি আমার ছেলেকে খাতির করো নি কেন। এরা কি করেছে, এরাই আল্লাহ দেওয়া এই যে শায়ের আমাইয়ু আযিমে শায়ের আল্লাহ, যে কেউ আল্লাহর জিনিসগুলোকে, কাবাকে, রসুলকে, কোরআনকে সম্মান করে, তাই নাহা মিন তাকওয়াল কুলুব, এটা তাকওয়ার বলে গণ্য, তাকওয়ার মধ্যে পড়ে। ওরা তো কাবা সব বিক্রি করে দিয়েছে, দিন বিক্রি করে দিয়েছে, যা খুশি বাইতুল মাকদিস বিক্রি করে দিয়েছে হিন্দুদের কাছে, যদি আরো বেচতে হয় আরো বেশি ফেলবে। আজকে সৌদি আরবে দেখা আছে আমেরিকানদের কাছে প্রায় বিক্রি, সব বেশি বসে আছে, আমেরিকানরা ক্যাম্প খুলে গিয়ে আছে, সৌদি আরবে বসে আছে, সব বিক্রি করে তারা বসে আছে, দিয়ে আল্লাহ দিনও বিক্রি করছে, দিনের যেখানে অবান্য করেছে তাই না, বেশি খেয়ে ফেলেছে, দিয়ে ওজন যত ওজন হচ্ছে কি এখন ওই স্লাইড পাচ্ছে না। হ্যাঁ এখন না অপেক্ষা করো, দেখো কেবল আসলো সরকারটা, কেবল যত ওজন কাটেন, আর একটা আল্লাহ দিন কাজ করছে তার খুদ বের করো, তাকে পচাও, তাকে হচ্ছে। তো এখানে এজন্য কলবের আগে পরিবর্তন করতে হবে, কলবের, তার মানে আমার ভিতরে ইনকিলাব হয়ে যাবে। যদি ভিতরটা থাকে লোভী, তাহলে যে হাকুন অবস্থা আসুন না কেন, যদি ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যায়, ইসলামী রাষ্ট্রের নামে তখন দেখা যাচ্ছে কি বদনাম হবে, খারাপ কাজ হবে। যদি যেমন মন্ত্রের পরিবর্তন হয়নি, ওপরে কারো বোরখা পড়ে দিয়েছে, বোরখার মধ্যে ফেন্সিল মিলে পাচার করছে, এই জন্য কি আগে ইনকিলাব করতে হবে কোথায়, কলবের মধ্যে। এই ইনকিলাবের কাজ করেছেন, তারা কি করেছেন, বলো না ওজোর, বললো না ওজোর দেওয়া, মানে একজন হচ্ছে মানে এক আলেম, তার দরবারে একজন ব্যক্তি, ওই সেই সময়কার খলিফারা ওরকম জালেম ছিল, কি করেছে গোয়েন্দা ফিরে রাখতো সব মজলিস বসতে গোয়েন্দা ফিরে রেখেছে একটা, যে সেটা খবর দেবে খলিফাকে যে আমার মজলিসে আপনার বিরুদ্ধে কথা হয়। তো সেখানে আলেম তো জানে, সে হয়তো কথাটা বলে, যতটুকু বলা যায় ততটুকু বলে। মজলিসে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে খলিফার বিরুদ্ধে কথা বলেছে যে এরকম জুলুম করছে, এরকম করছে। আমাদের আলেমরা খুব ছিল, মানে সতর্ক ছিল, তারা সে নিজে বলেনি, তার সে জ্ঞানটা আছে, তাই বলে একজন বলছে তাকে ধমক দিয়ে আমাদের আমাদের মতো, মানে এই তুমি জঙ্গি বসো, এটা অধিকার কে দিয়েছে, তুমি বলতে পারছো না, তাই বলে বলতে তাকে তো জঙ্গি বলবা, এটা তো আলাদা ফসল, তো হাক্কুলিবাদ হয়ে গেল, তাই না। হাক্কুলিবাদ তো আল্লাহ সুবহানাহু হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ক্ষমা করে না, তখন শেষ। ওনাদের ক্ষেত্রে কোনো কথাই প্রযোজ্য না, ওনারা কোনো হাদিসের অধীনে না, ওনারা আচরণ করে সে আচরণের সময় কি ওনাদের কোনো ওনাদের আচরণটা কাছে একজন থামিয়ে দিচ্ছে, একজন বকা দিচ্ছে, একজনকে
একটা খারাপ নামে অভিহিত করছে যে জঙ্গি, কি খারাপ। তো তখনও তাদের কোনো হাদিস কোনো ফতোয়া কি আছে না। তো আলেমরা খুব ছিলেন আলহামদুলিল্লাহ, এরকম এই জন্য ফতোয়াও আছে যে ফতোয়া সাবিতই আছে যে যখন জালিম শাসকের বিরুদ্ধে যখন কোনো বিদ্রোহ করে তখন সেই বিদ্রোহীকেও আমরা হেল্প করব না, আবার আমরা শাসককেও হেল্প করব না। কারণ শাসকও এখানে জালেম আর বিদ্রোহীরা যেহেতু শাসকের বিরুদ্ধে ফাসাদ করছে, তাই সব জায়গায় সমান থাকতে হবে। ওখানে মানে ইসলাম অনুযায়ী আসলে সে জঙ্গি হবে, আর আউটসাইড গেলে পরে সে যাবে, সেটা তুমি তো হচ্ছে মানুষের কাছে ফাঁস হয়ে যাবাই। তখন তোমাকে মানুষ মানবে কখন? যখন তার বউটা থাকে, আর যখন তালাক হয়ে যায় তখন মানবে না, তখন তোমাকে তালাক হতে দেবে। আমাদের মুখ কি করছে, যদি বউ থাকে তাহলে আমি আপনাকে মানলাম, এমনকি আমি আপনার কত টাকাও দেবো। যদি বউ না থাকে তুমি তালাক, বউ থাকবে কিন্তু কি হুজুর তালাক, এবার আর হুজুর কাছে যাবে, তাই না? ঠিক না? ওদেরকে মানে বলে না, আমি বলি যে এই উম্মত হচ্ছে এই আলেম ওলামাদেরকে পোষে না, এদের পোষি। আর ওরা যদি খেয়াল করতো আমাকে, যদি আমাকে ওর মাথাটা কোন জায়গায়, তাহলে কথাটা ভেবে বলতো। তো তখন উনি কিন্তু মানা করেনি। এখানে একটা শিক্ষার ব্যাপার আছে, বসো বা এড়িয়ে গেছেন, মানে উনি বলেননি কিন্তু কেউ বলছে এটা কি করেননি, তখন এই কথাটা গোয়েন্দা গিয়ে বলে দিয়েছে। সেই সময় খলিফা সম্ভবত ওলিদ ছিল, উমাইয়া খলিফা। তখন ওলিদ দেখেছে ওই আলেমকে, বলছে তোমার দরবারে তোমার মজলিসে আমার বদনাম করা হয়েছে, তুমি কিছু বলোনি এরকম। কই না তো, আমাকে বলিনি তো। মানে ওই যে একজন ভাইকে বাঁচানোর জন্য মিথ্যা বলা যায় না, সে তো ভালো লোক, বলে না রোজ দিতে হয়, কে দেবো আমি? ওদিকে দেখা যাচ্ছে সত্যি মিথ্যা হতা দিয়ে বেড়াচ্ছি আমি হচ্ছে ইউনুসের জন্য, আজকে কেউ দিয়েছে হাসিনার জন্য, অনেকে বলেছে জান্নাত পাঠিয়ে দিয়েছে। তো এদিকে একটা ভাইকে বাঁচানোর সময় তাপা জেগে ওঠে, মিথ্যে বলবো, হ্যাঁ, মানে শয়তানের ধোকা, পুরো দিনটা হচ্ছে শয়তানের মানে প্রবর্তন দিয়ে তো দিয়ে তখন সে বলতো না তো বলে তো কেউ কিছু বলে বলছেন আলাইকুম আসসালাম, বলছে বলেনি বলছেন না, বলছে কসম, বলছে যদি বলে থাকলে তোমার বউ তালাক, হ্যাঁ তালাক। কারণ ওই সময় তো ওর গর্দান ছিল, মানে খরিদ ব্যবসা, মানে তার মানে যে তার ছাত্রই, তার যে মজলিসে বসে আছে সে তার ছাত্রই, তার কি যাবে। তখন এবার উনি দরবার থেকে বেরিয়ে ওনার চিন্তা হয়েছে যে এটাকে মানে তালিক বলে আর কি, তালাক ঝুলিয়ে রাখা বলে, হ্যাঁ, মানে হচ্ছে তালাকের ক্ষেত্রে তালিকের মশালা আর কি। হ্যাঁ, তো এই মশালায় জমহুরের ফতোয়া হলো যে তালাক হয়ে যাবে, যেহেতু বাস্তবে সেই বিষয়টা তো সে বলেছে, এটা হচ্ছে অনেকের ইয়ে। তবে তালিকের দুটো দিক আছে, একটা হলো যে পিছনে, একটা সামনে। যদি এটা হয় তাহলে তালাক, আর এটা হয়েছে তালাক। এই জন্য অনেকে সামনেরটাকে মানে হ্যাঁ বলে, পিছনেরটাকে না বলে, মাসালার নিমত আছে, এটা পিছনের মধ্যে পড়ে যাচ্ছে। তখন উনি হচ্ছে যখনই বেরি হয়েছেন তখন ওই তালাক, ওইটা মাথা কাজ করছে, তাহলে আমার তালাক হয়ে যাবে। কাজ করছে কোন দিক থেকে, বউ চলে যাবে, এটা নাই, আমাদের বউ নিয়ে আমাদের মতো অত বউ ভালো ছিল না, আলাদা বউ ভালো ছিল না, বউ তালাক হয়ে যাবে, আমার কি ক্ষতি হয়ে যাবে, এরকম নাই। ও তো বুঝে ফেলবে তো যে যদি বাড়ি গিয়ে ওটা আলাদা করে দেয়, তাহলে বুঝতে পারবে না যে ঝামেলাকে দেখে এই জায়গায় ঝামেলা বছর গিয়ে তার বউ বের করে ফেলতে পারে জায়গায়। এটা হচ্ছে সেই সময় আরব সমাজে এই সমস্যা ছিল না। এই না যে আমাদের আলাদা বউ বাংলা ছিল যে এখন বউ চলে গিয়েছে কি করবো, হ্যাঁ, মানে এরকম না। সেটা হচ্ছে যদি বাড়ি গিয়ে বউ যদি আর সংসার না করে খালি কি হবে, বুঝে ফেলবে যে হচ্ছে এ হচ্ছে তাহলে নিশ্চয়ই, তখন আবার দেখা যাচ্ছে দুজনকে পাকড়াও করবে। উনি তখন কি করেছে, উনি তখন হচ্ছে খুঁজতে বের হয়েছে আরো ফকিদের কাছে, তিনি ফতোয়া নিচ্ছেন, বলছেন যে কি হবে, তিনি নিজেই ফকির, মালিক মাযহাবের ফকির। তখন একজনের কাছে গিয়েছেন, এটা উল্লেখ আছে হচ্ছে তাফসীর কুরতুবীতে অথবা ইবনে আরবির আখলকরণের মধ্যে। তো ওখানে হচ্ছে তখন উনি যখন গিয়েছেন, তিনি বলছেন যে মালিকের মতে হয়ে যাবে, তালাক হয়ে গিয়েছে। ও সেটা আমি জানি, তুমি হয়নি করে সেটা বলো, তুমি যে মালিক মতে হয়ে গিয়েছে সেটা আমি জানি, হচ্ছে না কিসে ওটা দেখো।
তখন বলছে আমাকে অমুকের মতে হয়নি, বলছে আমি ওটাই নিলাম। এখন জান বাড়াতে হবে, এটা এটা বলা আছে ইখতিলাফ মাসালার ক্ষেত্রে। ইখতিলাফ হচ্ছে সুযোগ, বলা হয় না যে আল্লাহ প্রতিবাদ করে ইখতিলাফ উম্মতি রাহমা, আমাদের উম্মতে ইখতিলাফ হচ্ছে রহমত। এই কথাটা আল্লাহ প্রতিবাদ করে। এই কথাটা আমাদের হাম্বলের কথা, এই কথাটা হচ্ছে হাদিসের কথা। হাদিস নাইবা হলো সবসময় সনদ দিয়ে বিচার করা হয় না, মানুষের মতন কি হয়, সহি হয়। এখনই সুযোগ না, যখন ইসবা হই তার মানে কি আছে, সেখানে কি আছে, সুযোগ রয়েছে। এখন জাহান যাবে, আর এদিকে দেখা যাচ্ছে কি, আমি বলতেছি যে আলেমরা কোথাও ওজোর দিত, আর যত ওজোর এখন আবু সাহেদের, যত ওজোর হচ্ছে ডক্টর ইউনূসের, যত ওজোর হচ্ছে এই সমস্ত হলো হ্যাঁ বেদিন বেহাদব লোকদের। আর যখন একটা মানুষ কোনো ইসলাম জন্য যে কাজ করা শুরু করে, তখন তার বছর কি কাটি দাও, তার বছর যত বেশি কঠোরতা করো। এই নীতি হচ্ছে কোরআনের মধ্যে স্পষ্ট রয়েছে না যে আশিদ্দ আলা কুফার রহম বাইনাহুম, তারা হচ্ছে কাফেরদের উপর তারা কঠিন, আর মুমিনদের উপর তারা কি রহম দিন। চেঞ্জ করতে হবে। আমাদের কথা হলে একজন হলেও চেঞ্জ হয়ে যাও, ইসলামী হয়ে যাও, দিনই হয়ে যাও। যে দিনকে দিনের প্রতি তার দরদ হবে, ওই সময় তো কারো কিছু সে বসবে না যে ওই যে কি বলে সেই বাংলাদেশের সাহিত্য কি অমুক চেতনা, অমুকের আদর্শ, শেখ মুজিবের আদর্শ কি, জিয়ার আদর্শ, সে কিছুই বসবে না। সে কি হ্যাঁ যে হচ্ছে যে মানে বলল মানে আল্লাহ সুবহানাহু জন্য সে কাজ করে, তার ভেতরটা চেঞ্জ হয়ে যাবে। প্রয়োজনে সে কী করবে, আনসার সাহাবাদের মতো হ্যাঁ অর্ধেক সম্পদ, একটি স্ত্রী, মানে আমি তালাক দেবো, তুমি করে নেবা, মহাদের ভাইকে বলছে। তার কাছে সন্তান সংসার সবই হচ্ছে কি, সবই গৌণ, আর দিন হচ্ছে তার কাছে কি মেন। টাকা পয়সা ব্যয় করে দিচ্ছে, তখন স্ত্রী বলছে যে বকা করছে, তুমি সব সোসাইটি বলে আমার কী হবে, তো ধমক দিচ্ছে, এই আমি কি বোকা নাকি, তোর প্রথমে সব খরচ করবো, আমার তার সংসার আছে, একটা হলেও তৈরি করো, ওইটা হবে ইনকিলাব। ওর টিকে থাকবে, বিয়ে করবে, মেয়েটার বেঁচে যাবে, ও সন্তান হবে, সন্তানগুলো বেঁচে যাবে। ওর বাড়ি একটা সাল্লা করে পরিণত হবে, যেখানে আশপাশে সব জায়গায় বৃষ্টি হবে ফিতনার, সে বাড়িটা বেঁচে থাকবে। সব জায়গায় অন্ধকার থাকবে, আকাশ থেকে তার বাড়িটা আলোকিত হয়ে থাকবে। আর কোথায় খুদ ইনকিলাব খুঁজে বেড়াচ্ছে, যেখানে গেলে পরে ডুবে যাবে, আর কেউ আর উঠে আসবে না, ফিতনার মধ্যে পড়ে যাবে। আজকের হুজুর বাইরে ছিল, ভালো ছিল, আমার লোক সম্পর্কে খোঁজ জানতাম না, এখন মন্দিরে গিয়ে পয়তা পড়ছে, এখন হচ্ছে হিন্দুদের সঙ্গে কীর্তন গাছ। ওরকম ইনকলাব করার থেকে কি বাড়ি বসে থাকাটা অনেক ভালো। এই জন্য ইলমি বিপ্লব, এই জন্য হচ্ছে আধ্যাত্মিক বিপ্লব হচ্ছে যুগে যুগে হয়েছে, টিকে ছিল, এখনও টিকে আছে। দেখা যাচ্ছে সাধারণের যে হচ্ছে বিপ্লব, খানজানাদের যে বিপ্লব, এখনও তার নিদর্শন কি আছে, টিকে আছে। আর এদের কি 15 দিনের মধ্যে এখন মানুষ ওদের ধরে মারছে, ছাত্র ধরে পেটাচ্ছে, জাগিয়ে এদের মারা যায়। তার মানে কি হচ্ছে হ্যাঁ তাসির পরে মুহূর্ত জিনিসের, তাসির পরে গভীর গাঢ় জিনিসের, সেই গাঢ় ইমান, গাঢ় এলেম ভিতরে করতে হবে, অর্জন করতে হবে, এবং তার পেছনে সময় ব্যয় করতে হবে। প্রয়োজনে 10 বছর তো কম সময় হয়ে যায়। প্রয়োজনে হচ্ছে এরকমভাবে হচ্ছে মানে কি করেছেন আলেমোলামারা, সহিহ বুখারী কয়দিনের ফসল, 3 শতাব্দী কালের ফসল। আজকে আপনি ইবনে আব্বাস দরজাব করে হাদিস শুধু অর্জন করে বেরিয়েছেন, লেখেননি। এটা অবস্থা ছাত্ররা মুখস্থ করেছে, তখনও লেখা হয়নি। এরপর থেকে না আস্তে আস্তে বুখারী আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, তারা লিখিনি। এখন একটা ইলম চর্চা করতে হবে, যেটা হয়তো আমার সন্তানেরা সেটা থেকে আস্তে আস্তে ফায়দা পেতে সেটা পূর্ণ হবে। এই প্রয়োজনে পেছনে 10 বছর না, প্রয়োজনে 10 যুগ, প্রয়োজনে 10 শতাব্দী ব্যয় করে দিতে হবে। তাও দেখা যাচ্ছে কি ওইটা একসময় কি হবে, একসময় দেখা যাচ্ছে ওটা, আর যদি এই সময় যদি না হয় একটা থেকে তো কাজে লাগবেই। ইলমু ইউনতাফাউ বিহি, সব আমল শেষ হয়ে যায় ইল্লা মিন সালাস, হ্যাঁ যে 3টে জিনিস ছাড়া, সাদাকাতুন জারিয়া, টিকে থাকার মতো সাদাকা, এমন জ্ঞান যা থেকে উপকার নেওয়া হয়, এমন সন্তান যা দোয়া করে, এমন সন্তান ছাত্র তৈরি করতে হবে যারা হয়তো শাইখ করে মোদারিস মুআল্লিম বলে দোয়া করবে, সকাল বেকাল দোয়া করবে। এমন ইলম, এমন বই, এমন কিছু চর্চা করতে হবে, টিকে থাকে, মানুষ বলবে লিখেছেন, বা অমুক মুদারিস, অমুক মুআল্লিম, অমুক লিখেছেন, নিজে মুখে বললে ভালো লাগবে না যে আমি বই লিখেছি, ছাপি দাও, হ্যাঁ মানুষ ওখান থেকে কীভাবে উপকার পাবে। এটা আমাদের আন্দোলন, এটা আমাদের বিপ্লব। অবশ্য আন্দোলন পৌঁছে যাবে, দ্রুত পৌঁছে যাবে।
ফলাফল ভোগ করবে, এ ওকে কাটবে, ফের ওকে আরো দেশে কাটবে, ওই কাটাকাটির মধ্যে আমাদের না পড়াটাই কী হবে, ভালো হবে। তবে হকাতে করতে হবে, এবার একটা কঠিন ব্যাপার। ওই পক্ষও আমরা না, এই পক্ষ আমরা না, তখন কি, তখন আমাদের হচ্ছে ওই সব পক্ষেরই হয়তো বিপক্ষ হিসেবে সবসময় দাঁড়িয়ে থাকতে হবে। কারণ হক তো কী থাকবে, হক তো সবসময়ই হক হচ্ছে হক, হ্যাঁ মানে তিত হবে, হক কথা কী হয়, তিত হয়। এরও পছন্দ হবে না, ও পছন্দ হবে না, এও আমাদের হচ্ছে একটা ঘর বাড়ি দেবে না, ও কী করবে না। এই জন্য সোনা দাঁড়িয়ে করেছে যে খেজুর গাছে পাতার দিকে ঘর বানাবা, কোনো রকম সমস্যাই হবে না। হ্যাঁ ঠিক আছে, মানে এও তোমাদের এই পক্ষের যারা সমাজপতি, এরাও তোমাদের বড় বড় পাঁচতলা বিল্ডিং বাড়ি দেবে না, ওরাও বানিয়ে দেবে না। তোমরা কী করবা, তোমার মাটি দিয়ে কাদা দিয়ে হচ্ছে ছানা দিয়ে হচ্ছে বাড়ি ঘর বাড়া, ওপরে তিরপল টাঙাবা, আর নিচে চর্চা হবে এমন ইলমের যে আল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে এই কোরআন নাজিল করেছি। হ্যাঁ, যদি এরা আজকে অস্বীকার করেও এমন লোক আসবে যারা সেটাকে ঠিক বিশ্বাস করবে। আমার এরকম চর্চা করবা, এখন ওরা বুঝতে পারবে না, দেখা যাচ্ছে আরও থেকে লোক এসে বুঝে যাবে, শুনে যাবে। দেখা যাচ্ছে যে মানে প্রান্ত থেকে লোকজন এসে বলবে যে হ্যাঁ ইলমের চর্চা হয়েছে এখানে, এটা এই গাছতলায়, দেখা যাচ্ছে খুব কিছু কোনো বাড়ি ঘরে নেই, সেই গাছতলায় দেখা যাচ্ছে মানুষের কাছে তখন কী হবে, দেখা যাচ্ছে সেটাই হয়ে যাবে তাবার লোকের জায়গা, তখন ফের দেখা যাবে, দেখা যাচ্ছে এমন সম্মান আনা আরম্ভ করবে। ওই সেই এই জন্য এটা হচ্ছে জাতি কিমাত, মানে সত্যিকারের মূল্য এর মধ্যে। আর যাদেরকে মূল্যবর্ধন করতে হয় বড় বড় প্রাসাদ দিয়ে, বেশি সেই আলখাল্লা, সাথে ঠিক মতো টুপি, আবার দেখা যাচ্ছে যে কি মানে উঠোন ঝাড় দেওয়ার সমান দাড়ি, হ্যাঁ মানে হেঁটে যাচ্ছে তোমার ছোটো ঝাড় দিয়ে চলে যাচ্ছে, তা পাগড়ি, ঠিক আছে, ওই পোশাক ছাড়াই দেখা যাচ্ছে সালাম কী করেছেন, ওই চাদর পরেছেন, তোমার কী করেছেন, মরুভূমির মধ্যে খেজুর গাছ তলায় শুয়ে আছেন, খলিফাতুল মুসলিমিন। তার জাতি কিমাত আছে, তার নিজের কিমাত আছে, উমর বলেই তার মূল্য। তার গায়ের ওপরে হচ্ছে আলখাল্লার কোনো প্রয়োজন তাদের হয়নি। সেই কিমাতটা কী করতে হবে ইনশাল্লাহ, আমার এটা হচ্ছে মানুষ ওই বুঝে থাকবা। তারা যে আহ্বানটা করছে সেটা কঠিন করা তারা দিতে পারছে। রেস্ট কাইবের আহ্বান করছে একবার, করতে গিয়ে ঢেল মারতে গিয়ে গজয় হিন্দের আহ্বান করে, কোথায় গজয় হিন্দ, কোথায় ওরা মানুষজন ডেকে নিয়ে গিয়েছে যে ওই আবহাওয়ার হাদিস দিয়ে যে গজয় হিন্দ হবে, উত্তম লোক হবে, হাদিস দিয়ে ডেকে নিয়ে গিয়ে কী করছে, তার সময়ের যে ইলম অর্জন করা সে পারত, যে আমলটা করতে পারত, যতটুকু আপনার খেদমত আজকে ওয়াজ করেননি কীভাবে বলি হলো। হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় রাসূলের সঙ্গে যোগ না দিয়ে তার জায়গায় বসে তার যে ফরজ আইন যেটা ছিল সেটা করেছে, তার মাতা খেদমত করেছে, সেই ফরজে আইন থেকে ছুটিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিভিন্ন রকমের জিহাদ, বিভিন্ন রকমের কিছু লোভ দেখিয়ে নিজাস মায়ানমার ওই মানে অমুক তমুক জায়গায় হ্যাঁ দিয়ে তার ফরজটাকে নষ্ট করছে। যখন তাকে প্রশ্ন করা হবে তার ফরজ সম্পর্কে, উত্তর পারবে না, হায়াতুল্লাহ আদরি, জানি না আমি জানি না কি করলাম। আর আমাদের কথা হচ্ছে তার ফরজটা ফোন করে দিও, তোমার এখন ফরজ হচ্ছে এইটা। সেই ফরজ করে এমন একটা সমাজ, এমন একটা দল দাঁড়িয়ে যাবে যারা দেখা যাচ্ছে যে তারা সমুদ্রে ভেলা হবে, সমুদ্রে ফেলে দিয়ে ডুবি মারবে না। হেমানির মাসালার মতো বাজি সব শিল্পীগুলো নিয়ে কি শুনেছে গল্প, হ্যাঁ যে বাজি শিল্পীগুলো নিয়ে সমুদ্রে ডুবিয়ে নদীতে ডুবিয়ে মারলো। যদি বাজি কেউ শিল্পী লিখে ওই ফেতনা থেকে বৃষ্টি থেকে বের করে সাল্লা তলায় নিয়ে যেতে হবে, নাকি বাঁচাতে হবে। তাদের মধ্যে লোভ, দুনিয়ার লোভ, ওই রিয়া, ওই হচ্ছে মানে বাতিলের প্রতি প্রেম আর ইসলামের প্রতি বিদ্বেষ, যেন এগুলো হচ্ছে না থাকে, না হয়, এর এবার টাকা তাদের শেখাতে হবে। ওই সাল্লাহ তোলাতে ইসলামের চিরকাল চর্চা হয়েছে, ওই আকিদাগুলো শোনাতে হবে, বরংবার আল্লাহ রসুল সম্পর্কে আদব শেখাতে হবে। ওইটাই তার অন্তর্মধ্যে ইনকিলাব হয়ে যাবে। তার সামনে লাখ লাখ টাকা আসলেও সে কী করবে না, অনেক সময় সে হক পরিত্যাগ করবে না। তাই সে তো বুঝেই হয়ে গেল। তাই হীনমন্য হয় না, চিন্তা করো না, ও আংতুমুল আলাউনা, তোমরাই হচ্ছে উঁচু, তোমরাই বুঝাই, ইন কুনতুম মুমিনিন, যদি ইমান ধরে রাখো, যদি তোমরা মুমিন হও, তোমরাই কি বুঝাই। তাই ওই ধরনের ইনকিলাব আমাদের প্রয়োজন নেই। কদিনের মধ্যে আবার কি বলছে ইনকালাবাল ইনকিলাবু, মানে বিয়ে হ্যাঁ অনেকটা সেই কেনা হয়ে গিয়েছে। সেই বলছে যে একজনের মানে ওই বিয়ে দিয়েছে আর কি, বড় লোক,
দুই ভাই একটি বড় লোক একটা মেয়ে আছে, তো মেয়েটা বিয়ে দিয়েছে ছোট ভাইয়ের ছেলের সাথে, এই এত বেশি বড় লোক না। মেয়েটার রাগ, বিয়ের সময় থেকে তার ইয়ে হলো মানে বাসর রাতেই ঘোষণা করে দিয়েছে ওখানে সারা জীবন তুমি যা বললাম তার উল্টো করবে, তো বস তুমি তাই করো, সমস্যা নেই। 14 বছর পরে জিজ্ঞেস করছে স্বামী যে আমি তো কোনো কথা শুনলাম না, তুমি রাগ রাগ খুঁজে না, তুমি এত শান্তি হারা হাত থাকি কেন? বলছে যে কারণ আমি উল্টে গেছি। কেন আমাদের এখন ভাত খাবো, আমি এখন ভাত দিও না, ভাত দিয়েছে আমি এখন ভাত হয়তো আমি তো খাবো না, হয়তো ভাত দাও দেবো না। তো ইনকালাব আর ইনকিলাব, হ্যাঁ তো দেখেছি কি ইনকিলাব কি হয়ে গেছে, উল্টে গেছে, ঠিক আছে। আবার সবাই বলছে আগেই ভালো ছিল, তো অত কষ্ট করে এত কিছু শুনতে হয়, আগে ভালো ছিলাম, তারপর বললো না তাহলে তো ওদের আগেই খোঁজা দেওয়ার কি ছিল, ভালো ছিল। তো এই জন্য সমস্ত সময় নষ্ট করো না, একটা মানে মিনিট ওই ইন্টারনেটে ওই সমস্ত সময় নষ্ট করো না, একটা বই নিয়ে বসবা, সিরাত নিবা। আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করছি কি করার, তোমার মানে মানুষের সাধারণ মানুষের বোধগম্য করে শেষ করার চেষ্টা করছি। তরিকাটা ম্যাথডটাকে ফলো করো, এইটাকেই মানুষ বলতো একটা সময় যে হচ্ছে আজকে আমরা যখন হচ্ছে একটা নিজের বিয়েতে একটা চিকিৎসক রাখে, প্রেসক্রিপশন ফলো করে নিজের শরীর স্বাস্থ্যের ঠিক রাখার জন্য, তো নিজের ইমান নিজের ইয়েটাকে ধরে রাখার জন্য, নিজের মানটাকে আল্লাহর কাছে ঠিক রাখার জন্য আমাদেরও এই দিনই প্রেসক্রিপশন বানাতে হবে, রুটিন বানাতে হবে, রুটিন ওজিফা থাকতে হবে, ওজিফা নির্দিষ্ট কাজ থাকতে হবে দিনের মধ্যে। কিছু মুখস্থ করো কোরআন, সেই কোরআনটাতে খাওয়ালেও তুমি নামাজ পড়ো কিছুক্ষণ, তোমার একবেলা তুমি একটু কম খাও, তুমি মাছ খেতে সপ্তাহে 7 দিন, তুমি 4 দিন খাও মাছ, ওই সময়টুকু 2 ঘন্টা কী করো সময় হচ্ছে বের করে সেটা কোরআন মুখস্থ করো। তোমার 60 বছর বয়সে তোমার কোরআন হেফজ হোক, তোমার 40 বছর বয়সে তোমার কোরআন হেফজ হোক, এগুলো হচ্ছে তোমার মানটা। আর হাফেজ তুমি হতে চাও তাই বলে তোমাকে ছোটবেলায় জুলুম করে হাফেজ করতে হবে, ইসলামে এরকম দিন নিয়ে আসেনি, না হলে হবে না। সব বাকারা পর্যন্ত মুখস্থ হবে। আল্লাহ বলছেন ভাই বাকারাওয়ালারা কোথায়, তোমার শুধু বাকারা মুখস্থ করে এরকম ছিল, সবাই পুরো মুখস্থ করেনি। ইসলাম খুব সুন্দর চমৎকার, কিন্তু সেটা থেকে দূরে রাখা হচ্ছে, দেখে ওই অমক তমকের মানে গামলা পেতে বেড়াচ্ছে, এ করছে বিপ্লব, তার কাছে গিয়ে হচ্ছে আমার কিছু দাও, ও কাছে আমার কিছু দাও, দিয়ে কী করছে গরু কিনেছে অন্যজনা, উনি গরু কিনবে না, ওই গরুটার আশায় বসে আছে যে ও কিছু দেয় কিনা, সেহেতু গোবরই দেবে, গোয়াল ঘরে যখন গোবর হবে তখন আমার গোবরটা নিয়ে যা, ইউনুস গোবর দিচ্ছে, নিজে কিছু করছে না, আলোচনা কিছু করে সেখান থেকে কিছু দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো সে পরের গরু আমার কিসে মাংস দেবে, সে দুধ দেবে, মাখন দেবে, সে গোবর দেবে, যদি দেয় তাও দেবে কিনা নিশ্চিত না। এই জন্য নিজের কাজে নিজের জীবনটাকে গড়, আল্লাহর কাছে দামি হও, মানুষ না দেখো প্রয়োজন নেই, নীরবে নিভৃতে আল্লাহর কাছে হচ্ছে যে নিজের ভিতরে কোরআন কিছু নিয়ে আসা, ইমান কিছু, ইলম আদব, এগুলো নিয়ে আসতে হবে। কেউ না বুঝুক, সে তার ভার তার ধার তার ঘাড় সাক্ষী দেবে যে তেমন কিছু অর্জন হচ্ছে, কিছু আসছে। এটা আমাদের নিজেদের কলবি ইনকিলাব করো, হ্যাঁ ভিতরে বাতিল ইনকিলাব করো, সে আর কি।